হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি উচ্ছে আলুর একটা দারুণ রেসিপি। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে করে উচ্ছে আলু বানিয়ে দিলে তারাও ভাত চেটেপুটে খেয়ে নেবে। উচ্ছে আলু ভাজা তো একঘেয়ে খেয়ে খেয়ে আপনারা হয়তো বোর হয়ে গেছেন। আজকের এই রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। এই রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমরা এখানে রেসিপিটাকে ফুল দেখে নিই, কোনো রকম স্কিপ না করে দেখে নেওয়া যাক এই রেসিপি। সর্বপ্রথম আমি এখানে কড়া নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার আমি এই তেলের মধ্যে উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা একটু 50% ভেজে নেব, যাতে উচ্ছের যে তেঁতোটা হয় সেটা যাতে কমে যায়। উচ্ছেটাকে নাড়াচাড়া করার সময় এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এই দুটি জিনিস দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব 50%। উচ্ছেগুলো কিন্তু 50% লালচে হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি তেলটাকে ঝরিয়ে যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নেব। উচ্ছেটাকে তুলে নেওয়া হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কেটে নেওয়া এরম লম্বা লম্বা করে আলুগুলোকেও আমি ভালোভাবে ভেজে নেব। যেহেতু এই তেলের মধ্যেই হলুদ এবং নুন আছে, তার জন্য এখানে কোনো রকম মশলা অ্যাড করতে হচ্ছে না। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকেও তেল ঝরিয়ে যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে লালচে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি উচ্ছে এবং আলুটা, যেগুলো আমরা ভেজে রেখেছিলাম আগে থেকেই। উচ্ছে আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে আরও একটু পেঁয়াজের সঙ্গে উচ্ছে আলুটাকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বা যে কোনো রকম মশলা দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, আর স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা আগে দিয়েছিলাম, সেটাকে মাথায় রেখে দিয়ে দিচ্ছি। এবার আদা এবং রসুনের পেস্ট, এই কয়েকটি মশলা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব এই সব সবজিগুলোকে। সব মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে জল দিয়ে কষিয়ে নেব, যেরকম আমরা অন্য রকম তরকারিগুলো কষিয়ে নিই। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং তেলও বেরিয়ে পড়েছে। এই পর্যায়ে আমি অল্প একটু জল অ্যাড করছি এবার এই রান্নাটাকে ফুটিয়ে নেওয়ার জন্য। জলটাকে দিয়ে ভালোভাবে হাতা দিয়ে অ্যাডজাস্ট করে দেব, যাতে কোনো রকম ধরে না যায়, জলটা যাতে সব দিকে যায়। ভালোভাবে জলটাকে মিক্স করে দেওয়ার পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা কম হয়ে আসছে বা গাঢ় হয়ে আসছে। 10 মিনিট পর ঢাকা খুললাম, দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় চলে এসেছে এবং আমাদের উচ্ছে আলুর রান্না পুরোপুরি রেডি। এই পর্যায়ে আমি এবার গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। গরম গরম ভাতের সাথে যারা উচ্ছে খায় না তাদেরকে এভাবে করে উচ্ছে আলু বানিয়ে দিলে তারা এক পলকেই সব ভাত চেটেপুটে শেষ করে দেবে। আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।